আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনি এবং আপনার পরিবারের সকলেই অনেক ভালো আছেন। তো আমি এমআর ভিডিও অফিসিয়াল এই চ্যানেল পক্ষ থেকে আপনাদের মাঝে নিয়ে আসলাম ইনস্টাগ্রাম ক্রিয়েট মেথড এবং কিভাবে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করে ডাবল আর্নিং করবেন। অর্থাৎ যারা কুকিজের কাজ করেন, এক একটা ইনস্টাগ্রাম 4 টাকা কতজন একটু বেশি আপডেটে সেল করতে পারেন। তো আমি দেখাবো কিভাবে আপনারা একটা অ্যাকাউন্ট থেকে ডাবল আর্নিং করতে পারবেন। এই মেথডটা নিতে হলে আমার সাথে যোগাযোগ করে নিতে হবে, কারণ এটা প্রাইভেট মেথড। এটা যদি এখানে বলে দিই সেক্ষেত্রে আমাদের নিজেদেরই কাজ করাটা অনেক ঝামেলাদায়ক হয়ে যাবে পরে। তো একটা সিক্রেট মেথড কিন্তু কেউ আপনাকে দিবে না এরকম। তো আপনি চাইলে আমার সাথে যোগাযোগ করে মেথডটা নিয়ে নিতে পারেন, কীভাবে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমাদের কাছে ডাবল আর্নিংয়ে সেল করবেন। অর্থাৎ একটা ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কুকিজে পাইতেছেন 4 টাকা প্লাস আরও আর্নিং করতে পারবেন অ্যাকাউন্ট থেকে। তো আশা করি ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকবেন। আর যদি এই ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করেন, আশা করি আপনাদের সমস্ত ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েটের ক্ষেত্রে সমস্ত ডাউটগুলো ক্লিয়ার হয়ে যাবে। আর যাদের হিউম্যান প্রবলেম তারা ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করেন, কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সম্পূর্ণ দেখাচ্ছি। আর হিউম্যান থেকে বাঁচার জন্য আপনাদের কী কী ইউজ করতে হবে বা কোন ট্রিক্সটা আছে সম্পূর্ণ বলে দেবো ভিডিওর মাঝখানে। কেউ ভিডিওটি একটু স্কিপ করবেন না, এই আশাটাই রইল আপনাদের কাছে। ভিডিওটা স্কিপ করলে কিন্তু আপনারা অনেক ক্ষেত্রে কোনো কাজ বুঝবেন না। তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাদের ফার্স্ট অফ অল কী দরকার? তো প্রথমত দরকার আপনাদের ক্লোন অ্যাপগুলো। আপনারা যে কোনো ক্লোন অ্যাপ ইউজ করতে পারেন। আমি জাস্ট আমার কালেক্টে করা ক্লোন অ্যাপ রাখছি এগুলো, তো এগুলো ইউজ করে আমাদের চলে যায়। আর ভিপিএন আপনারা কেমন ভিপিএন ইউজ করবেন? অনেকেই বলেন ভাই আপনার ভিপিএন তো এরকম সার্ভার ধরে কাজ করতেছি, এরকম খালি হিউম্যান দিতেছে। তো আপনারা চাইলে পেড ভিপিএন ইউজ করতে পারেন, এই যে নর্ড ভিপিএন। এই ভিপিএনটা অনেক ভালো একটা ভিপিএন। আমি এই ভিপিএন দিয়ে কাজ করতেছি। এই দেখেন আপনাদের মাঝে সার্ভার সহ দেখিয়ে দিলাম, কানাডা সার্ভারে আছি। তো এই সার্ভারটা থেকে অনেকটা বেটার সার্ভিস পাওয়া যায়। আপনারা চাইলে নট ভিপিএন কিনে রাখতে পারেন, কিনে দেখে কাজ করতে পারেন। তো অনেকটা ভালো কাজ হবে আশা করি। তো দেখতে থাকেন কীভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আমি অন্য সব ভিডিওতে দেখাইছিলাম কীভাবে মেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এখন দেখাবো কীভাবে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো আনলিমিটেড নাম্বার নিতে পারবেন, কোথা থেকে নাম্বার নেবেন সেটাও দেখাচ্ছি। আপনাদের নাম্বার নেওয়ার ক্ষেত্রে অনেকগুলো বট আছে, থার্ড পার্টি বট এরকম বট আছে। আবার আপনারা চাইলে ওয়েবসাইট থেকে নাম্বারগুলো কিনেও নিতে পারেন। তো আমি যে ফার্স্টে দেখতে পাচ্ছেন এই যে কয়েকটা বট, এই বটগুলো থেকে আনলিমিটেড কোড নিয়ে কাজ করা যায়। তো এই যে দেখেন এই বটটা আমি ইউজ করতেছি বর্তমান, নাম্বার নেটস বট 2। তো এই বটটা কিন্তু ভালো ট্রাফিক, ভালো কোড সেন্ড হয়। এই দেখেন 7:11 নিয়েছিলাম আমি কোড, অবশ্যই এটি ফার্স্ট রিসিভ হয়ে গেছে, 7:11 কিন্তু কোড রিসিভ। তো এখানে এই বটের লিঙ্কটা আমি আমার চ্যানেলে দিয়ে রাখবো, সবাই ডেসক্রিপশন বক্স থেকে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন। প্রতিনিয়ত কাজের আপডেট এই চ্যানেলে পেয়ে যাবেন আশা করি। তো এখান থেকে আপনাদের প্রথমত কী করা দরকার? প্রথমে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করবেন কীভাবে, আগে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করাটা রেখে এই যে এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডটে ক্লিক করবেন। এখান থেকে এই যে ল্যাঙ্গুয়েজে ক্লিক করবেন, এখান থেকে এই যে ইংলিশটা সিলেক্ট করে নেবেন। তো সেক্ষেত্রে আপনাদের বোঝার সুবিধার্থে অনেকটাই বেটার হবে। সমস্ত ল্যাঙ্গুয়েজ কিন্তু বেটার ইংলিশে চলে এসেছে। তো এখান থেকে জার্মানি নাম্বার নিয়ে কোড সেন্ড করবেন। এই যে জার্মানি এখান থেকে দেখবেন যে আগে কোনটায় ট্রাফিক ভালো। তো এখান থেকে জাস্ট একটা নাম্বার সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে মাইক অপশন, এই মাইক অপশনে একটা ক্লিক করবেন। মাইক অপশনে ক্লিক করলে আপনার মাঝে এরকম একটা ইয়েতে নিয়ে আসবে চ্যানেলে। তো এই চ্যানেলে দিয়ে আপনারা এসে দেখতে পারবেন যে কোন নাম্বারে ট্রাফিক ভালো আছে। তো জার্মানি নাম্বার অলওয়েজ ট্রাফিক অলওয়েজ হাই থাকে। তো আমি জাস্ট কোড রিসিভ করে দেখাচ্ছি কীভাবে আপনারা কোড রিসিভ করবেন। যে এখান থেকে নাম্বারটার উপরে যে নাম্বার দিচ্ছে এটার উপরে একটা ট্যাপ করলে এই নাম্বারটা কপি হবে। এরপর জাস্ট ক্লোন অ্যাপে যে কোনো ক্লোন ইউজ করতে পারেন, আমি ক্লোন অ্যাপটা ইউজ করতেছি। এই ক্লোনটা ইউজ করে জাস্ট নতুন একটা ক্লোন নিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ক্লোনে আসার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস আসবে। তো ফার্স্ট অফ অল আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা দরকার, এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পর এই যে উপরে সাইন আপ উইথ মোবাইল নাম্বার, আপনি মোবাইল নাম্বার দিয়ে গেলে বট দিয়ে গেলে নাম্বার বট, তাহলে নাম্বার ইউজ করে কাজ করলে এখানে নাম্বার সিলেক্ট করবেন। আর যদি মেল দিয়ে কাজ করেন সেক্ষেত্রে নিচে সাইন আপ উইথ ইমেল। তো সম্পূর্ণ প্রসেস একই, শুধু ওই যে নাম্বারের সেক্ষেত্রে আপনার এখানে নাম্বারটা সিলেক্ট করে নেক্সট করে দেবেন। আর মেল হলে মেলটা সে বসিয়ে দিয়ে জাস্ট নেক্সট করে দেবেন। মেল যেখান থেকে নেবেন সেখানে কোড যাবে, আর নাম্বার যেখান থেকে নেবেন বট সেই বটেই কোড আসবে। তো স্যার সবই সেম প্রসেস, খালি এই যে এভাবে নাম্বার দিয়ে করলে একবার রিসেন্ট কোড মারবেন। রিসেন্ট কোড মারার পর যখন এই যে টেলিগ্রাম বট থেকে নাম্বার নিছেন সেখানে গিয়ে একটু ওয়েট করবেন।
এই যে দেখতে পাচ্ছেন আমার কোডটা কিন্তু রিসিভ হয়েছে। তো এই যে এখানে দেখেন যে কোড নামে একটা ইয়া দিচ্ছে, এই কোডের উপরে একটা ক্লিক করলে, এই সংখ্যার উপরে ক্লিক করলে কোডটা কপি হয়ে যাবে। তো এখান থেকে কোড কপি করে নিয়ে পেস্ট করে দেবেন। তো মেল দিয়ে যদি ক্রিয়েট করেন সেক্ষেত্রে মেল, যেখান থেকে মেল নেবেন সেখানেই কোডটা পেয়ে যাবেন। তো এখানে একটা পাসওয়ার্ড দেবেন, রেগুলার যেদিন সাবমিট করবেন সেই পাসওয়ার্ডটা রাখবেন। আমি নিচে যে পাসওয়ার্ড সেট আপ করে রাখছি, তো এখানে পাসওয়ার্ডটা বসায় নেক্সটে ক্লিক করবেন। এরপর জাস্ট এখান থেকে একটা আইডি মানে জন্মসাল দিয়ে দিবেন, একটু ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে দিবেন, জাস্ট নেক্সটে করে ক্লিক করবেন। জন্মসাল অলওয়েজ চেষ্টা করবেন 20 বছরের উপরে দেওয়ার। তো এই যেখানে একটা ফুল নেম দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। এরপর যে ইউজার নেমটা আসবে সেম এইভাবেই কপি করে রাখবেন, এরপর নেক্সটে ক্লিক করবেন। আইগ্রিতে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। এই যে দেখেন অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো এখান থেকে একবার রিফ্রেশ করে ঢুকবেন, রিফ্রেশ করে আবার জাস্ট সেই ক্লোনটাতে ঢুকলে আপনার অ্যাকাউন্টে নিয়ে যাবে। আচ্ছা, এই যে অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়েছে। তো এখন আপনাদের প্রথমত এখানে কাজ হচ্ছে একটা প্রোফাইল পিকচার দিবেন। এখানে এসে জাস্ট এই ক্যামেরার উপরে ক্লিক করলে এই প্রোফাইলের ক্যামেরার উপরে ক্লিক করলে এর প্রোফাইল পিকচার এখানে ক্লিক করবেন। চুজ ফ্রম গ্যালারি বা আপনি টেক ফটো যেভাবে দেন একটা প্রোফাইল পিকচার দিয়ে নেবেন, ভালো একটা প্রোফাইল পিকচার। জাস্ট আমি এটা দিয়ে সেভ করতেছি। একটা প্রোফাইল পিকচার দিবেন এবং কয়েকটা ফলো দিবেন, এটা কিন্তু কুকিজের ক্ষেত্রে মাস্ট। কয়েকটা প্রোফাইল পিকচার এবং কয়েকটা ফলো, মিনিমাম 3 থেকে 5টা ফলো থাকতে হবে, মানে 3টা ফলো হলেও হবে, সমস্যা নেই। ফলো দেওয়ার পর আপনাদের বের করতে হবে কুকিজ। তো আমি যেহেতু বট থেকে কুকিজ করতেছি, যে বটটা দেখে আপনাদের, যে বট থেকে আমি কুকিজ করতেছি, এখানে রেটটা একটু কম, প্রায় বাংলা টাকায় আপনার 3.5 টাকার আশপাশেই আছে। তো রিপোর্ট কিন্তু অলওয়েজ হাই, 3 মিনিটের রিপোর্ট পাবেন এই বটে কাজ করলে, কুকিজের কাজ। তো আজকে আমি মোটামুটি 21টার মতো অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। আচ্ছা, যাদের এই এখানে বটে এরকম সমস্যা হয় একটা সমাধান দিয়ে দিই। তো বট কাজ করে না, তো তখন কী করবেন, এই যে স্ল্যাশ দিবেন, তারপরে যে স্টার্ট স্টার্ট দিয়ে তারপরে যে সেন্ড করবেন, তো বট কিন্তু আবার স্বাভাবিক হয়ে যাবে। তো এখানে আমি ব্যালেন্সটা আগে দেখি, যে এখানে চাপ দিলে আপনি ব্যালেন্স দেখতে পাবেন, আপনার ব্যালেন্স। আর এই যে এখানে টাস্কে ক্লিক করলে আপনার টাস্কে নিয়ে যাবে। এই যে উইথড্র, এখানে চাপ দিয়ে আপনার বাইন্যান্সে উইথড্র দিতে হবে এই সাইটটা থেকে। এবং এই যে এই টপে ক্লিক করলে আপনাদের মাঝে এইভাবে একটা ইয়ে আসবে। তো টোটাল লিডার বোর্ডে কীরকম আছে, কে আছে, এটা দেখাইতেছে আর কি। তো এই যে ফাউন্ড মাই প্লেস, এখানে ক্লিক করলে আপনি নিজের অবস্থান দেখতে পাবেন, আপনি কত নম্বরে আছেন। এই যে, আর ফার্স্ট অফ অল এখানে কাজ করবেন কীভাবে, তো টাস্কে ক্লিক করবেন। এই বটের সাইটের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে এবং টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো, ফার্স্ট কমেন্টেও পেয়ে যাবেন আশা করি। তো সকলেই আমাদের টেলিগ্রামে জয়েন থাকবেন। তো টাস্কে ক্লিক করার পর দেখেন এই যে ইনস্টাগ্রাম 2FA, এই 2FA কাজ কিন্তু সারাদিন অন থাকে। তো এই 2FA এর কাজটা সারাদিন করতে পারেন আপনারা। আর এই কুকিজের কাজ প্রতিদিন 5:30টায় শুরু হয় এবং রাত 3টা পর্যন্ত চলে। তো কুকিজের কাজে আসার পর, মানে কুকিজ সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইনস্টাগ্রাম, মানে ইমেল। তো এইটায় যদি ক্লিক করেন সেক্ষেত্রে এখান থেকে তারা মেল দিবে, হটমেল বা আউটলুক। এই মেলটা দিয়ে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে জাস্ট লগ ইন করে কুকিজ বের করে এখানে সাবমিট করতে হবে। তো আমি সম্পূর্ণ দেখাচ্ছি, আমি নাম্বার নিয়ে করব না সেক্ষেত্রে, আমি নো মেল দিয়ে করব, সেক্ষেত্রে রেটটা একটু বেশি পাওয়া যায়। তো নো ইমেল সিলেক্ট করে নিচ্ছি। নো ইমেল সিলেক্ট করার পরে যে স্টার্টে ক্লিক করবেন, স্টার্টে ক্লিক করে জাস্ট এই যে এখানে লগ ইন যেটা আছে দেখতে পাচ্ছেন, এই যে ফার্স্ট নেম, লগ ইন, পাসওয়ার্ড। তো পাসওয়ার্ড এইখান থেকে যে পাসওয়ার্ডটা নেবেন ইনস্টাগ্রাম লাইট দিয়ে করলে অলওয়েজ আপনার পাসওয়ার্ড চেঞ্জ করে কাজ করতে পারবেন। আর পাসওয়ার্ড চেঞ্জ করার ক্ষেত্রে যারা সমস্যা হয় ইনস্টা অফিসিয়াল দিয়ে, তারা আমাকে SMS করেন, আমি আপনাদের সমাধান দিয়ে দেবো। তো এখান থেকে জাস্ট এই যে ইউজার নেম, ফার্স্ট নেম আর লগ ইনটা কপি করে নেবেন, যেটা আছে এটা কপি করে নিয়ে জাস্ট আপনি যে ইনস্টাগ্রামটা ক্রিয়েট করছেন সেখানে যা আবার অ্যাড অ্যাকাউন্ট করবেন। তো এটা তো আমার কিন্তু আগের ইউজার নেম দিয়েছিল, যার কারণে ওইটা দেখাচ্ছি না। দেখেন অ্যাড নিউ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। এরপরে ইউজার নেমটা এখান থেকে ক্লিয়ার করে জাস্ট যে ইউজার নেমটা বটের থেকে নিয়েছিলেন সেটা নেক্সটে ক্লিক করবেন, ইয়েস কন্টিনিউ আইডি। তো আপনার অ্যাকাউন্ট কিন্তু হয়ে যাবে। কিছুক্ষণ লোডিং নেওয়ার পর আপনার অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হবে।
এই যে দেখেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো এখান থেকে জাস্ট আবার এইভাবে রিফ্রেশ দিয়ে আবার নতুনভাবে ক্লোনে ঢুকবেন। নতুনভাবে ক্লোনে ঢুকলে আপনাদের মাঝে এরকম আর কোনো অ্যাড শো করবে না বা কোনো কিছু আপনার ম্যানুয়ালি ক্যান্সেল করতে হবে না। জাস্ট এই যে এখানে আসার পরে যে ডান সাইডে দেখতে পাচ্ছেন, একবারে ডান সাইডে আসবেন। ডান সাইডে এসে এই যে উপরে যে প্রোফাইল পিকচার, প্রোফাইলের উপরে একটা ক্লিক করে এখান থেকে একটা প্রোফাইল দিয়ে দিবেন। কয়েকটা ফলো এটা দিবেন মাস্ট। এরপরে যে এডিট প্রোফাইলে যা এই যে এখানে নেম আছে, এই নেমটা দিয়ে এখানে দিয়ে দিবেন, মানে যে বটন থেকে নামটা কপি করে আনছেন এটা দিয়ে দিবেন। দেওয়ার পর জাস্ট আবার অ্যাকাউন্টে লগ ইন করবেন। এখন আপনার কুকিজ বের করা দরকার। তো কুকিজটা কীভাবে বের করবেন সেটা দেখাই। ম্যানুয়ালি আপনি 3টা অ্যাপ ইউজ করে কুকিজ বের করতে পারবেন। ভিয়া ব্রাউজার, এরপর আছে যে শিট শট, এই শিট শট অ্যাপটা ইউজ করে কুকিজ বের করতে পারেন। এবং এই ভিয়া ব্রাউজার আছে, ভিয়া ব্রাউজারে কুকিজ বের করা অনেকেই জানেন, অনেকেই জানেন না। তো ভিয়া ব্রাউজার থেকে কীভাবে কুকিজ বের করবেন দেখাই। জাস্ট ইনস্টাগ্রামে ঢুকবেন, এটা বুকমার্ক করে রাখবেন আর কি। ফার্স্ট অফ অল আপনি সার্চ করে ঢুকবেন, ঢোকার পর এইভাবে ইন্টারফেস আসবে একটা লগইন নামে, দেখেন এই যে এরকম একটা ইন্টারফেস আসবে। ফার্স্টে দিবেন ইউজার নেম, সেকেন্ডে পাসওয়ার্ড দিবেন, দেওয়ার পর লগইনে ক্লিক করবেন। অ্যাকাউন্ট যখন লগ ইন হয়ে যাবে তখন এই যে উপরে এই যে এখানটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করলে যে দেখছেন দ্বিতীয়তে ভিউ কুকিজ, এই ভিউ কুকিজে একটা ক্লিক করবেন, এইরকম একটা কুকিজ আসবে। তো এই কুকিজটা কপি করে নিয়ে জাস্ট বটনে সাবমিট করে দেবেন, তাতেই হবে। তো এটা আমি কিন্তু অ্যাকাউন্ট লগ ইন করে দেখালাম না। অ্যাকাউন্ট লগ ইন করবেন আপনারা, জাস্ট এখানে ইউজার নেম দিয়ে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন হওয়ার পরে ওই প্রসেসটা করবেন। এখন দেখাচ্ছি কি, আমি দেখাবো কীভাবে ফ্রি, মানে এই অ্যাপটা দিয়ে কুকিজ বের করবেন। এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি একটা অ্যাপ। যাদের লাগবে আমাকে SMS করেন, আমি আপনাদের দিয়ে দেবো। তো এই অ্যাপটা ঢোকার পর আপনাদের সেম এরকম নতুনভাবে অ্যাপসে ঢুকবেন। এই অ্যাপসে আসার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস আসবে। অনেকে মনে করতে পারেন এখানে আবার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলতেছে। তো আপনারা জাস্ট নিচের দিকে দেখেন আই অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, এখানে একটা ক্লিক করবেন। জাস্ট লগ ইনে একটা ক্লিক করে এই উপরে ইউজার নেমটা দিবেন, যে ইউজার নেমটা দিয়ে কাজ করছেন, মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন। তো উপরে ইউজার নেমটা পেস্ট করার পর নিচে পাসওয়ার্ডটা পেস্ট করবেন, দিয়ে লগ ইনে ক্লিক করবেন। আপনার অ্যাকাউন্ট অটোমেটিক লগ ইন হবে এবং কুকিজ দিয়ে দিবে। এই দেখেন অটোমেটিক অ্যাকাউন্ট লগ ইন হইতেছে। এই যে অ্যাকাউন্ট লগ ইন হয়ে গেছে। ওখান থেকে যদি ফলো, অফিসিয়াল থেকে ফলো দেওয়ার পরে এখানে এসে দিয়ে একটা ফলো দিয়ে দিবেন। ফলো দিয়ে যে নিচে দেখেন এই যে কপি কুকিজ, আর এই সাইডে আছে ক্লিয়ার। তো ফার্স্ট অফ অল আপনি কুকিজ কপি করবেন, আগে কপি কুকিজ একটা ক্লিক করবেন, জাস্ট এরপর ক্লিয়ারে ক্লিক করবেন। কপিতে ক্লিক করার পর আপনার ইয়েটা কপি হয়ে যাবে কুকিজ, আর ক্লিয়ার করে দিলে আপনার ওইটা ক্লিয়ার হয়ে যাবে। তো এরপর আবার এই বটে আসবেন, বটে এসে জাস্ট এখানে একটা ইউজার এই কুকিজটা পেস্ট করে দেবেন। পেস্ট করে দিলে এই যে অ্যাকাউন্ট রেজিস্টার্ড। এরপর সাবস্ক্রাইব, আপনার অ্যাকাউন্টটা জমা নিবে তারা। তো 2 থেকে 3 মিনিটের ভিতরে আবার রিপোর্ট পেয়ে যাবেন, সমস্যা নেই। আর এখন দেখে কীভাবে আবার অ্যাড অ্যাকাউন্ট নতুনভাবে কাজ করবেন। আবার সেমভাবে টাস্ক, এই গেট কুকিজ, এইভাবে এই যে সেম নো ইমেল, এখান থেকে স্টার্ট। এরপর যে ইউজার নেমটা দিবি, ইউজার নেমটা আর নামটা কপি করে আবার নতুনভাবে অ্যাড অ্যাকাউন্ট করবেন। সেম যে ক্লোনে কাজ করতেছিলেন ওই ক্লোনে ঢুকে আবার অ্যাড নিউ ইনস্টাগ্রাম, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এখানে ইউজার নেমটা বসাই দিবেন। যে ইউজার নেমটা দিচ্ছে বটের থেকে ওইটা কপি করে নিয়ে জাস্ট এখানে পেস্ট করে দিবেন। এরপর নেক্সট, ইয়েস কন্টিনিউ, আই এগ্রি। তো সেমভাবে আপনার অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পর আপনারা আবার একটা প্রোফাইল পিকচার দিবেন, কয়েকটা ফলো দিবেন, এবং আমি যে অ্যাপটা দিয়ে রাখবো ওই অ্যাপটা দিয়ে জাস্ট কুকিজ বের করবেন। আই অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, এখানে ক্লিক করার পর লগ ইন, ফার্স্টে ইউজার নেম, সেকেন্ডে পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট লগ ইন। আপনার এই অ্যাকাউন্টটা লগ ইন হয়ে অটোমেটিক কুকিজ দিয়ে দিবে। তো আমি কিন্তু সেখান থেকে ফলো দিই না, আমার সেক্ষেত্রে এখানে এসে ফলো দেওয়া মাস্ট, ফলো না দিলে অ্যাকাউন্ট ব্যাক আসবে। তো এখান থেকে 3 থেকে 5টা ফলো দিবেন। ফলো দেওয়ার পরে যে কপি কুকিজ, এরপর জাস্ট
এবার একবার একটা ক্লিয়ারে চাপ দেওয়ার পর জাস্ট আপনারা সাবমিট করে দেবেন। এই যে দেখেন গত অ্যাকাউন্টের রিপোর্ট কিন্তু চলে আসছে। এই যে 31-এ দিছি, 32-এ রিপোর্ট। কুকিজ অলওয়েজ ফার্স্ট রিপোর্ট। রেটটা একটু কম হলেও আপনারা কাজ করে অনেকটাই মজা পাবেন আশা করি। ইয়েস, সাবস্ক্রাইব। তো আপনার অ্যাকাউন্ট কিন্তু জমা নিয়ে নেবে তারা। নেট সমস্যার কারণে একটু লোডিং নিতেছে। এই যে দেখেন অ্যাকাউন্ট কিন্তু জমা নিয়ে নিচ্ছে, আবার জাস্ট 2 মিনিটের ভিতরে রিপোর্ট। আপনারা এই রিপোর্টটাও দেখাই। আর এখান থেকে আপনারা এই যে ব্যালেন্সে ক্লিক করলে আপনাদের ব্যালেন্স দেখতে পাবেন। টোটাল কত আছে ব্যালেন্স। আমার এখানে আছে 2.73, অর্থাৎ $2.73। এটা বাইন্যান্স উইথড্র দিয়ে আপনারা P2P করে আপনাদের ওয়ালেটে নিতে পারবেন বা আপনার পকেটে নিতে পারবেন। আর এখানে আপনারা যাদের বাইন্যান্স নাই তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আমার বাইন্যান্স অ্যাড্রেস দিয়ে আপনাদের উইথড্র কনফার্ম করে দিব। তো দেখেন আমি সেই পরে যে রিপোর্টটা দিয়েছিলাম 33-এ দিয়েছি, 34-এ রিপোর্ট। ওকে, সবাই আনলিমিটেড কাজ করবেন এভাবে। আর কারো যদি কোনো সমস্যা হয় আমাকে SMS করেন, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। আর এই উইথড্র সিস্টেমটা দেখাতে পারলাম না এখন। আর উইথড্র সিস্টেমটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে শর্ট একটা ভিডিও মেক করে আপনাদের দিয়ে দেবো। তো সেখান থেকে দেখে আপনারা উইথড্র অ্যাড্রেসটা সেট করে নিয়ে উইথড্র করে নেবেন। আল্লাহ হাফেজ সবাইকে।